বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বন একাডেমি স্কুল এবং কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীদের অর্থনীতি ক্লাস থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে অর্থনীতি প্রথম পত্র বিষয়ের প্রথম অধ্যায়ের উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ নিয়ে আলোচনা করব। যে আলোচনাটা আমি গত ক্লাসেও করেছি, কিন্তু আলোচনার কিছু অংশ বাকি আছে, সেই জিনিসটা আজকে আলোচনা করতে চাই। তোমরা এইটা একটা রেখাচিত্র মনে করার কোনো কারণ নাই যে এটা একটা জ্যামিতি। আসলে জ্যামিতি না, আমরা একটা তালিকার মাধ্যমে সেটাকে উপস্থাপন করতে চাই। সেই তালিকাটা যখন নাকি আমরা দেখাবো তখন রেখার মাধ্যমে দেখাইতে চাই। অর্থনীতির যে কোনো বিষয় উপস্থাপন করতে হলে প্রথমে একটা উদাহরণের মাধ্যমে, তারপরে একটা তালিকা প্রকাশ করা হয়, তালিকার পর রেখাচিত্রের মাধ্যমে এগুলো উপস্থাপন করলে জিনিসটার ক্লিয়ার ধারণা পাওয়া যায়। তখন উৎপাদন সম্ভাবনা রেখা গত ক্লাসে আলোচনা করেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা সমাজের বিদ্যমান সম্পদ দিয়ে আমরা যে উৎপাদন করি, দুটি দ্রব্যের সে উৎপাদনের সংমিশ্রণ ওই রেখার মাধ্যমে দেখানো হয়। অর্থাৎ আমাদের সম্পদ সীমিত থাকার কারণে আমরা যে দ্রব্য বা যে দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন করতে চাই, আমাদের ইচ্ছা অনুযায়ী ইচ্ছা করলে আমরা উৎপাদন করতে পারি না। সীমাবদ্ধ সম্পদের কারণে আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে উৎপাদন করতে হয়। অর্থাৎ একটা দ্রব্য যদি আমি উৎপাদন করি তাহলে আরেকটা দ্রব্যের উৎপাদন করা যায় না। যেমন আমি যদি এক খণ্ড ভূমি ব্যবহার করি, সেই ভূমিতে যদি আমি ধান উৎপাদন করি, তাহলে সমস্ত ভূমিটাতে যদি ধান উৎপাদন করি তাহলে তো পাট উৎপাদন করা যাবে না। আর যদি পাট উৎপাদন করি তাহলে ধান উৎপাদন করা যায় না। আর যদি আমি কিছু অংশে ধান উৎপাদন করি, কিছু অংশে পাট উৎপাদন করি, তাহলে দুইটা দ্রব্যের সংমিশ্রণ হয়। এইভাবে ধানের উৎপাদন যদি বাড়ানো হয় তাহলে পাটের উৎপাদন কম হবে, আবার পাটের উৎপাদন যদি আমি বেশি করতে চাই তাহলে ধানের উৎপাদন কম হবে। তাহলে এই যে সংমিশ্রণ, এই সংমিশ্রণটা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমার কথা হলো যে আমি যদি দুইটা দ্রব্যের কথা চিন্তা করি, যেমন এক্স একটা দ্রব্য যদি বলি, ধান পাট না বলে এক্স একটা দ্রব্য, ওয়াই একটা দ্রব্য, তাহলে জমিতে যদি আমি এক্স দ্রব্য উৎপাদন করি না করি তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। আবার ওয়াই দ্রব্য যদি উৎপাদন না করি তাহলে এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো, অথবা দুইটা দ্রব্যেরই সংমিশ্রণ উৎপাদন করতে পারবো। তো আমি একটা তালিকার মাধ্যমে তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে দুইটা দ্রব্য আমি একটা দ্রব্য এক্স আর একটা দ্রব্য ওয়াই কল্পনা করব। এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ কি হলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত করা যায়, আবার এক্স দ্রব্যের উৎপাদন যদি আমি আস্তে আস্তে কমাইতে থাকি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন বাড়ানো যাবে। এটা একটা তালিকা দিয়া তোমাদেরকে দেখাইতে চাই। যেমন বোর্ডে একটা তালিকা আমি দিয়ে রেখেছি, দেখো যে বোর্ডে একটা তালিকা আছে যে বিভিন্ন দ্রব্যের সংমিশ্রণ। আমি দেখাইছি যে এ বি সি এবং ডি সংমিশ্রণ, এ বি এবং ডি সংমিশ্রণ। দেখো এ দ্রব্যটাতে এ সংমিশ্রণে এক্স দ্রব্য যদি আমি জিরো উৎপাদন করি, অর্থাৎ উৎপাদন না করি, আমি আমার সম্পদ ব্যবহার করে এক্স দ্রব্য যদি আমি উৎপাদন না করি, একেবারে যে আমি এক্স দ্রব্য উৎপাদন করব না, তাহলে আমি ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো কত, 100 একক। এক্স দ্রব্য যদি উৎপাদন জিরো, মানে আমি এক দ্রব্যের উৎপাদন করি না, তখন ওয়াই দ্রব্য উৎপাদন আমি করতে পারি ওইটার মধ্যে 100 দ্রব্য আমার সম্পদ ব্যবহার করে, উৎপাদন উপকরণগুলি ব্যবহার করে আমি ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক করতে পারবো। এখন আমি যদি চাই যে একজন উৎপাদনকারী যদি চাই যে আমি এক্স দ্রব্যের উৎপাদনে কিছু করব, তাহলে সে এক্স দ্রব্যের উৎপাদন করতে পারবে। যেমন সে 40 একক এক্স দ্রব্য উৎপাদন করে। এখন 40 একক এক্স দ্রব্য যদি উৎপাদন করে, এখন কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন আর 100 একক করা যাবে না, কারণ এখানে এক্স দ্রব্যের উৎপাদন 40 একক, অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন করার কারণে ওয়াই দ্রব্যের উৎপাদন কি করতে হবে, কমাই দিতে হবে। তাহলে কমায় কত করা হলো যে আমরা 100 থেকে 90-এর মধ্যে চলে আসলাম। ওয়াই দ্রব্যের উৎপাদন এখন আর 100 না, এখন হয় 90। কেন? এক্স দ্রব্যের উৎপাদন আগে ছিল 0, এখন আমি 40 করতেছি। আবার দেখো সি সংমিশ্রণের মধ্যে কি আছে,
আমি এক্স দ্রব্যের উৎপাদন আরও বৃদ্ধি করে দিলাম। আগে ছিল 40 একক, এখন উৎপাদনটা বৃদ্ধি করে 80 এককে গেলাম, অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা হলো। তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কী হবে? কমতে থাকবে। কিন্তু একটার উৎপাদন যদি বাড়ানো হয় তাহলে আরেকটার উৎপাদন কমে। এরপরে আমি দেখো, এরপরে সর্বশেষ ডি সংমিশ্রণের মধ্যে 120 একক আমি এক্স দ্রব্য যদি উৎপাদন করি, অর্থাৎ আমার এই সম্পদগুলি ব্যবহার করে আমি 20 একক এক্স দ্রব্য উৎপাদন করলে তখন আর আমি ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি না, অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 0 হয়ে যাবে। অর্থাৎ এই দুইটা দ্রব্যের এ বি এবং সি ডি বিন্দুতে দুইটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ আমরা দেখাইতেছি। এটা যদি কোনো রেখার মাধ্যমে, এটা তালিকার মাধ্যমে দেখানো হলো, এটাকে যদি আমরা রেখার মাধ্যমে দেখাই তাহলে সেই রেখাটার নাম হবে উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে পারছো যে আসলে এমন কোনো একটা কঠিন জিনিস না। জিনিসটা হলো যে আমার একটা জমি আছে বা আমার যে পরিমাণ সম্পদ আছে, উৎপাদন করতে 4টা উপকরণ লাগে, সেই উপকরণগুলি যদি আমি ব্যবহার করি, সর্বোচ্চ ব্যবহার করি, অর্থাৎ এর মধ্যে সম্পদের কোনো অপূর্ণ ব্যবহার থাকবে না, তখন আমি কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি সেটাই দেখানো হয় এখানে। অর্থাৎ এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 0 আর ওয়াই দ্রব্যের উৎপাদন হলো 100। আবার এক্স দ্রব্যের উৎপাদন যখন বৃদ্ধি করব তখন ওয়াই দ্রব্যের উপর ওয়াই দ্রব্যের উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে। এটাই স্বাভাবিক নিয়ম। আশা করি তোমরা বুঝো যে আমি তো দুইটা দ্রব্য উৎপাদন করি, এটা উৎপাদন একবারে না করলে এটা 100, আর এটা যদি উৎপাদন বাড়াই তাহলে এটার উৎপাদন কমবে। এটা বৃদ্ধি, এটা কমতেছে, এটা বৃদ্ধি পাইতেছে, এটা কমতে কমতে 0-তে আসছে। এটা ওয়াই দ্রব্যের উৎপাদন যখন সর্বোচ্চ তখন এক্স দ্রব্যের উৎপাদন হলো 0, সর্বনিম্ন মানে 0। আবার এক্স দ্রব্যের উৎপাদন যখন সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছলো, অর্থাৎ আমি শুধু এক্স দ্রব্য উৎপাদন করি, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন 0 হবে। তো এই জিনিসটাকে আমরা একটা রেখার মাধ্যমে দেখাইতে পারি। সেই রেখাটা কিভাবে আঁকবো? সে আঁকার জন্য কোনো এরকম স্কেল বা এরকম কাটা কম্পাস কিছুই লাগবে না। আমরা ফ্রি হ্যান্ডে এরকম অর্থনীতির চিত্রগুলি আঁকা শিখবো। যে এই যে দেখো চিত্রটা কিভাবে আঁকতে হয়। এইভাবে অর্থনীতিতে কোনো চিত্র আঁকতে গেলে দুইটা অক্ষ নিতে হয়, একটা হলো ভূমি অক্ষ আর একটা হলো লম্ব অক্ষ। লম্ব অক্ষ হলো এটা, লম্ব অক্ষ, লম্ব যেটা সেটা লম্ব, আর ভূমির মধ্যে যেটা থাকে এটা ভূমি অক্ষ। তো আমি এইরকম লম্ব অক্ষে দেখাইতেছি ওয়াই দ্রব্য, ওয়াই দ্রব্যের পরিমাণ, ওয়াই দ্রব্যের পরিমাণ, ওয়াই দ্রব্যের পরিমাণ। আর ভূমি অক্ষে কি দেখাবো? ভূমি অক্ষে দেখাবো এক্স দ্রব্যের পরিমাণ, এক্স দ্রব্যের পরিমাণ। তো এখন আমি এই এক্স দ্রব্যের পরিমাণ ভূমি অক্ষে দেখাবো, লম্ব অক্ষে দেখাবো ওয়াই দ্রব্যের পরিমাণ। তো আমার এখানে সংখ্যাগুলি আছে, দেখো সংখ্যা আছে 130 থেকে শুরু করে ছোট, সবচেয়ে ছোট সংখ্যাটা আছে 40, এরপর আছে 60, এরপরে 80, এরকম সংখ্যাগুলি আছে। তো আমি যদি এখানে 1 2 3 4 5 6 এরভাবে এক্স দ্রব্যের উৎপাদন 120 পর্যন্ত আছে, তাহলে 1 2 3 এখানে 120 পর্যন্ত এখানে লিখতে হবে। তো সকল সংখ্যাগুলি লিখলে এখানে অনেক দেখতে অসুন্দর দেখা যায়, জায়গা হয় না। এই কারণে অর্থনীতিতে কী করা হয় যে কিছু সংখ্যা, যেমন আমি যদি এখানে 1 থেকে 20 কল্পনা করি, 20, এখানে 1 থেকে 20 যদি আমি কল্পনা করি তাহলে এখানে 20টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 এরকম 20 পর্যন্ত আছে। এরপর আমি কি করব, এখানে আরেকটা দাগ দিব 20 40, এখানেও 21 থেকে 40 পর্যন্ত আছে। এরপরে 40 থেকে এখানে কল্পনা করব 60, এরপরে 80, তারপরে কল্পনা করব 100, তারপরে ওইদিকে চলে যাবো 120। এই হলো 120 পর্যন্ত দেখানো হলো এক্স দ্রব্যের উৎপাদন। 120 সংখ্যা একক আছে, এক্স দ্রব্যের উৎপাদন 120 আছে, এখানে আমি 120 পর্যন্ত গেলাম। তারপরে ওয়াই দ্রব্যের উৎপাদন আছে কত? 100 পর্যন্ত। তাহলে ওই একইভাবে আমি 20 থেকে আরম্ভ করে এরকম 20 20 করে দিব, 20 40 60 80 এরকম 100। ওয়াই দ্রব্যের উৎপাদন 100 পর্যন্ত আছে, শুধু 100 পর্যন্ত গেলাম। এখন
আমরা দেখলাম যে ওয়াই দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ হলো 100, আর এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ আছে 120। এখন যখন আমি এক্স দ্রব্যের উৎপাদন 120 বা ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 100, এই তালিকার মধ্যে ওয়াই দ্রব্যের উৎপাদন 100, এই যে 100, এই বিন্দুগুলি যদি আমি চিহ্নিত করি, এটার উৎপাদন হলো 100, তখন এক্স দ্রব্যের উৎপাদন হলো 0, এই বিন্দুটাতে আছে। এইটা এবং এইটা প্রথম সংমিশ্রণ। তারপরে দেখতেছি কি যে দ্বিতীয় বি বিন্দুতে দেখো 40 এবং 90। বি বিন্দুতে কি উৎপাদন নির্দেশ করতেছে? 40 হলো এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য হলো 90। এর 40 হলো এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য হলো 90। তো 90টা কোথায় হবে? এখানে হবে 90। এই বিন্দুটা 80 এবং 100-র মাঝামাঝি জায়গায়, এই জায়গাটাতে আছে 90, এখানে আছে 90। আমি ধরলাম 90। এরকম ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 90, এই যে 90 আছে, এক্স দ্রব্যের উৎপাদন 40, তাহলে এই বিন্দু দুইটা আমার একটা সংমিশ্রণ। এই দুইটা বিন্দু, এই বিন্দুটা একটা সংমিশ্রণ আমি পাইলাম। এখানে একটা বিন্দু পাই গেলাম, 40 এবং 90-এর মধ্যে একটা সংমিশ্রণ পাইলাম। তারপরে সি বিন্দুতে দেখো 80 এবং 60। সি বিন্দুতে এক্স দ্রব্য হলো 80, সি বিন্দুতে এক্স দ্রব্য 80 এবং ওয়াই দ্রব্য হলো 90, ওয়াই দ্রব্য হলো 60, ওয়াই দ্রব্য 60 আর এক্স দ্রব্য হলো 80। তাহলে 80 হলো এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য হলো 60। সি বিন্দুতে কি পাইলাম? এক্স দ্রব্য 80, এই যে এই বিন্দুটা পাইলাম, এক্স দ্রব্যের 80 আর ওয়াই দ্রব্যের 60, ওয়াই দ্রব্য হলো 60। তো এই দুইটা বিন্দুকে আমি যদি জয়েন করাই দিই, এই যে দেখো দুইটা বিন্দু সংমিশ্রণ কোন জায়গায় পেলাম? এই জায়গায় পেলাম, 80 এবং 60, ওয়াই দ্রব্যের 60 আর এক্স দ্রব্যের হলো 80। এরপরে ডি বিন্দুতে দেখো 120 এবং 0, 120, এক্স দ্রব্যের হলো 120 আর ওয়াই দ্রব্যের হলো 0, তাহলে এইটা আরেকটা সংমিশ্রণ পেলাম। এই বিন্দুগুলিকে যদি আমি যোগ করে দিই, যে সংমিশ্রণগুলি পাওয়া গেল, এই রেখাটার নাম হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার এই বিন্দুতে এ দেই আর এই বিন্দুতে বি দেই, তাহলে এ বি একটা উৎপাদন সম্ভাবনা রেখা। আর এই বিন্দুটা, এই যে একটা সংমিশ্রণ পাইলাম, এটার নাম দিব কি? এখানে বলেছে একটু, এখানে হবে ডি বিন্দু, কারণ সর্বশেষ বিন্দুটা ছিল ডি। তাহলে এই বিন্দুটা পাইলাম কি? 90 এবং 40। 90 এবং 40 আছে কোন জায়গায়? বি বিন্দুতে। তাহলে এই বি বিন্দুর নাম দেওয়া হইলো এই জায়গাটাতে। তারপরে সি বিন্দু দেখো 80 এবং 60। 80 এবং 60 কোন জায়গাটাতে পাইলাম? এখানে সি বিন্দু, তাহলে এখানে দিব সি বিন্দু। এই আর ডি বিন্দু এটা, যেখানে নাকি 120 এক্স দ্রব্যের উৎপাদন এবং ওয়াই দ্রব্যের উৎপাদন 0 নির্দেশ করতেছে। আসলে আমরা যখন নাকি কোনো চিত্র আঁকবো, তালিকাটার দিকে খেয়াল করব, যে তালিকাটার মধ্যে কি আছে, সেই তালিকাটাই এই জায়গায় উপস্থাপন করে দিব। এখন যদি আমি তালিকাটা নাও থাকে, তাও আমি বলতে পারবো এ বিন্দুটাতে কি নির্দেশ করতেছে। এ বিন্দুতে যে 100 একক ওয়াই দ্রব্যের উৎপাদন নির্দেশ করতেছে, আর এক্স দ্রব্য কতটুক? 0। এই বরাবর যদি আমি নিচে নামি, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 0। বি বিন্দুতে এ বরাবর যাও, এ বরাবর গেলে কি দেখা যাইতেছে? ওয়াই দ্রব্যের উৎপাদন 90। বি বিন্দুতে বাম দিকে গেলে কি দেখতেছি? ওয়াই দ্রব্যের উৎপাদন 90। আর যে নিচের দিকে নামি, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 40। অর্থাৎ যে সংমিশ্রণটা এখানে দেখানো হচ্ছে, সেই সংমিশ্রণটা থেকে বাম দিকেও যাইতে হবে, আবার নিচের দিকেও যাইতে হবে। এই বি বিন্দুর বাম দিকে গেলে 90 পাইতেছি, সুতরাং ওয়াই দ্রব্যের উৎপাদন 90 একক নির্দেশ করতেছে। আর নিচের দিকে নামলে দেখাইতে 40 লেখা আছে, সুতরাং এটাকে এক্স দ্রব্যের উৎপাদন 40 একক নির্দেশ করতেছে। এইভাবে সি বিন্দুতে যাও, সি বিন্দুতে গিয়ে দেখো বাম দিকে যাও, কত পাইলাম? সংখ্যা 60। সুতরাং সি বিন্দুতে উৎপাদন নির্দেশ করতেছে 60 একক। আর এরকম এক্স দ্রব্যের উৎপাদন নির্দেশ করতেছে 80 একক। তাহলে সি বিন্দুতে কি উৎপাদন নির্দেশ করতেছে? এক্স দ্রব্যের উৎপাদন 80 আর ওয়াই দ্রব্যের উৎপাদন 60। এখন আমি যে বলি ডি বিন্দুতে কি উৎপাদন নির্দেশ করতেছে, আমি তো বলছি যে বিন্দুটা আছে সেই বিন্দু থেকে বাম দিকে যাও, বাম দিকে একেবারে বামে যাইতে হবে। কত পাইতেছি? ডি বিন্দুর বাম দিয়ে গেলে 0। আর এই ডি বিন্দুর এই বিন্দুতে কত নির্দেশ করতেছে? নিচে দিয়ে গেলে পাইলাম আমি 120। তাহলে এই ডি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন নির্দেশ করতেছে 120 একক, আর ওয়াই দ্রব্যের উৎপাদন
নির্দেশ করতেছি 0 একক। আশা করি ছাত্রীরা বুঝতে পেরেছ যে উৎপাদন সম্ভাবনা রেখা কি এবং এটা কিভাবে উপস্থাপন করতে হয়, এটাতে কি দেখানো হয়েছে যে দুইটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ। আমরা আমাদের সীমাবদ্ধ সম্পদ দিয়ে, সীমিত উপকরণ দিয়ে আমরা দুইটা দ্রব্য যদি উৎপাদন করি তাহলে কি পরিমাণ উৎপাদন করতে পারি সেটা এখানে নির্দেশ করতেছে। সেই উৎপাদনটা সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে, অর্থাৎ আমার যে সম্পদ আছে সকল সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমি কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি সেটা এই রেখার মাধ্যমে দেখানো হয়। তবে এ বি সি ডি এই 4টা বিন্দুতে 4টা উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। গত ক্লাসে আমি একটা জিনিস দেখাইছিলাম যে এইটার বাইরে যদি একটা বিন্দু দেওয়া হয়, এটা তো একটা সম্ভাবনা রেখা, এতটুকু পর্যন্ত আমি সর্বোচ্চ উৎপাদন করতে পারি। এইটার বাইরে যদি এখানে একটা বিন্দু দেওয়া হয় তাহলে সেই বিন্দুতে উৎপাদন করা সম্ভব কি না। এটা তো এর চাইতে এখন যে উৎপাদন নির্দেশ করছে এর চাইতে আরো বেশি উৎপাদন নির্দেশ করে। যে আমি এখানে যদি একটা বিন্দু দিই, কে যদি একটা বিন্দু দেই এখানে, তাহলে কে বিন্দুতে এই যে এখানে যে উৎপাদনটা নির্দেশ করতেছে এই সি বিন্দুতে এর চাইতে বেশি উৎপাদন নির্দেশ করে। তো বেশি উৎপাদন তো সবাই চায়, আমরা তো চাই বেশি উৎপাদন করতে, কিন্তু কে বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে কিনা না। অর্থনীতির উত্তর হলো যে কে বিন্দুতে উৎপাদন করতে আমরা চাই, কিন্তু কে বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ সীমিত সম্পদ, এই সীমিত সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে গেছে এতটুকু পর্যন্ত এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে। পূর্ণ ব্যবহার করার পরে যেহেতু আমাদের হাতে আর সম্পদ নাই, উপকরণ নাই, সুতরাং আমরা কে বিন্দুতে ইচ্ছা থাকা সত্ত্বেও উৎপাদন করতে পারি না। সম্পদের সীমাবদ্ধতার কারণে, সীমিত সম্পদের কারণে, লিমিটেশন রিসোর্সের কারণে, এই কারণে আমরা কে বিন্দু উৎপাদন করতে পারবো না। আরেকটা বিন্দুর কথা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এইখানে যদি আরেকটা বিন্দু আমি নেই, কিউ বিন্দুও যদি দেই এখানে বা এফ বিন্দু দেই, যে কোনো একটা বিন্দুর নাম থাকতে পারে, এই বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত কিনা বা এই বিন্দুতে আমরা উৎপাদন করব কিনা। বলে কিউ বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি, কারণ আমাদের সীমাবদ্ধ সম্পদের, আমরা যে সম্পদ আছে সম্পদ দিয়ে আমাদের এটা ক্যাপাসিটির মধ্যেই আছে, এর চাইতে আরও বেশি উৎপাদন করার আমাদের যোগ্যতা আছে, সামর্থ্য আছে। সুতরাং কিউ বিন্দুর চাইতে যেহেতু বেশি উৎপাদন করার আমাদের সামর্থ্য আছে, সুতরাং আমরা কিউ বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত হবে না। যদি করা হয় তাহলে সম্পদের অপূর্ণ ব্যবহার থেকে যাবে, অর্থাৎ সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। তো অর্থনীতিতে সম্পদের পূর্ণ ব্যবহার করে সর্বোচ্চ কল্যাণ সাধন করাই অর্থনীতির উদ্দেশ্য। সুতরাং কিউ বিন্দুতে উৎপাদন করার সামর্থ্য আমাদের আছে, কিন্তু কিউ বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত হবে না। যেহেতু আমাদের সামর্থ্য আছে আরও বেশি উৎপাদন করার, সম্পদের পরিপূর্ণ ব্যবহার করে আমরা সর্বোচ্চ উৎপাদন করব। এই হলো এই প্রশ্নের উত্তর যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে যদি আসে, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে বলতে হবে। যদি সেটার মাধ্যমে একটা তালিকার মাধ্যমে দেখাইতে বলা হয়, একটা তালিকা যদি দিয়ে দেওয়া হয় তাহলে এরকম একটা তালিকা থেকে এরকম চিত্র আঁকতে হবে। তালিকা যদি দেওয়া নাও থাকে, যদি কাল্পনিকভাবে তালিকা অঙ্কন করতে বলে তাহলে প্রথম একটা দ্রব্যের উৎপাদন 0 ধরতে হবে, আর একটা দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন দেখাইতে হবে। এরপর এটার একটা যেটা 0 ধরা হয়েছিল এটার উৎপাদন বাড়াতে হবে, অন্যটার উৎপাদন কমাইতে হবে। সর্বশেষে যেটা প্রথম 0 দেওয়া হয়েছিল এটা সর্বোচ্চ উৎপাদনে যাবে আর ওইটার উৎপাদন 0 হবে। এইভাবে তালিকা তৈরি করতে হবে। তালিকা তৈরি করে তারপরে সেটাকে আবার রেখাচিত্রের মাধ্যমে দেখাইতে হবে। তাহলে উৎপাদন রেখা, উৎপাদন সম্ভাবনা রেখার এই তালিকা থেকে চিত্র অঙ্কন কিভাবে আমরা করব সেটা দেখানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।